ব্রেকিং নিউজ, পে স্কেল কার্যকর করার জন্য নতুন সিদ্ধান্ত হচ্ছে। এ প্রসঙ্গে একটি পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। নতুন পে স্কেল যে কার্যকর করা হবে সেটি সম্পর্কে কি সিদ্ধান্ত হচ্ছে, বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখি বিস্তারিত। নতুন পে স্কেল প্রণয়নের জন্য গঠিত কমিশনকে সুপারিশ জমা দেওয়ার আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য 15 ডিসেম্বরে বেঁধে দেওয়া আলটিমেটাম সময়সীমা পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সরকারি কর্মচারীরা আপাতত কঠোর আন্দোলনের পথে না হেঁটেই আলোচনার মাধ্যমে দাবি আদায়ে সচেষ্ট রয়েছেন। পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে উচ্চ পর্যায়ের সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। গত 14 ডিসেম্বর বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা সচিবালয় অর্থ উপদেষ্টা দপ্তরে সাক্ষাতের জন্য লিখিত চিঠি জমা দেন। সংগঠনের মহাসচিব বেলাল হোসেন জানান, দেখা না হলেও দপ্তর থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে পে স্কেল এবং কর্মচারীদের অন্যান্য সমস্যা নিয়ে অর্থ উপদেষ্টা অবগত আছেন এবং খুব দ্রুত আলোচনার জন্য ডাকা হবে। কর্মচারীরা 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে 17 ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে সচিবালয় আন্দোলন দমন প্রক্রিয়া এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারের সিদ্ধান্তের কারণে নেতারা আপাতত বড় বড় কর্মসূচি থেকে নতুন করে ভাবছেন আর কি। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন, সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। পে স্কেলের দাবিতে আমরা আলোচনার মাধ্যমে ফলাফল চাই। বেলাল হোসেন নিশ্চিত করেছেন তারা অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। আগামী 18 ডিসেম্বর দাবি আদায় ঐক্য পরিষদ আলোচনায় বসবে এবং সেই আলোচনার ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি চূড়ান্ত হবে। যেহেতু 18 ডিসেম্বর এটি আলোচনায় বসবে, বৈঠকে কি জানা হবে সর্বশেষ সকল কিছু আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।